রণক্ষেত্রে উত্তাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, পুলিশ জাতীয় পার্টি মুখোমুখি সংঘর্ষ, কুকুরের মতো পেটালো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে, গুরুতর আহত শত শত নেতাকর্মীরা। সেনাবাহিনীর উপর ককটেল নিক্ষেপ, সন্ধ্যার পরেই 144 ধারা জারি। থেকে সেই কর্মী সমাবেশে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল। দর্শক, আপনাদের দেখাতে চেষ্টা করছি, ইতিমধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির যে সমাবেশ, কর্মী সমাবেশ ছিল এখানে, এবং পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদের যে সমাবেশ কিন্তু বন্ধ করে দিয়েছে। কর্মী সমাবেশ কেন্দ্র করে আবার উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কর্মী সমাবেশ রয়েছে, সেই কর্মী সমাবেশে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ সেটি কিন্তু চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কর্মী সমাবেশ রয়েছে, সেই কর্মী সমাবেশে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ সেটি কিন্তু চলছে। দর্শক, ঠিক আমরা রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেই জায়গাটির বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। জল কামান কিন্তু ইতিমধ্যে নিক্ষেপ করছে, এবং ঠিক এই স্টেজে জিএম কাদের সহ এবং মহাসচিবের বক্তব্য দেওয়ার কথা ছিল, এবং ঠিক তার আগ মুহূর্তেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে এবং তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন লাঠি নিয়ে কিন্তু ধাওয়া দিচ্ছে। দর্শক, আবার একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করলেন। জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা ইট নিক্ষেপ করছেন এবং অপর দিক থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক, জল কামান নিক্ষেপ করছে। তবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় পার্টির যে কর্মী সমাবেশ রয়েছে, সেই সমাবেশের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গাটিতে পুলিশ বারবার বলছিল তাদের এই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, তবে তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, এবং সেই বক্তব্যের জায়গা থেকে যখন না সরে আসছে, এরপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা জলকামান নিক্ষেপ করেছেন এবং সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে টিয়ার শেল নিক্ষেপ করেছে, এবং ঠিক রাস্তার মধ্যেই কিন্তু অবস্থান নিয়েছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। দর্শক, পুলিশের দিকে ইট ছুঁড়ে মারছে এবং পুলিশও জলকামান নিক্ষেপ করছে। আমরা সমাবেশটি চলমান অবস্থায় জাতীয় পার্টির নেতাকর্মী কিন্তু আবারও পুলিশের দিকে ধেয়ে আসছে। তবে দুদিক দিয়েই কিন্তু পুলিশের দিকে তেড়ে এসেছে, আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি।
একদিক থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং অপরদিকে রমনা থানার দিকেও কিন্তু জাতীয় পার্টির নেতৃবৃন্দ রয়েছেন এবং পুলিশ মাঝখানে রয়েছে। দুদিক থেকেই কিন্তু ধাওয়া দিচ্ছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাহিম হোসেন। তবে দর্শক, জাতীয় পার্টির যারা রয়েছেন তারা কিন্তু ইট ছুঁড়ে মারছে। এক একটি বড় বড় ইট এসে কিন্তু পড়ছে। তবে আমরা এমন জায়গায় রয়েছি, সেই জায়গাটি কিন্তু মাঝ বরাবর। আমার এক পাশে রয়েছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা ইট ছুঁড়ে মারছে এবং অপরদিকে পুলিশের সদস্যরা রয়েছে। দর্শক, এই চেয়ারগুলোই কিন্তু দিয়ে তারা এই জায়গাটিতে বসেছিল এবং বসার এক পর্যায়ে তাদেরকে বারবার সরে যাওয়ার কথা বললেও এই জায়গাটি ছেড়ে কিন্তু তারা যায়নি। পরবর্তীতে পুলিশ তারা কিন্তু সাউন্ড গ্রেনেড, জল কামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং এর পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। রমনা মডেল থানার সামনে পুলিশ তারা অবস্থান নিয়ে আছে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক যে এই জাতীয় পার্টিকে নিয়ে বেশ তর্ক বিতর্ক কিন্তু চলছে রাজনীতি প্রাঙ্গণে এবং সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই, বিগত যে নির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, তখন জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশ নেয়, কিন্তু অন্য সকল দল অংশ না নিলেও জাতীয় পার্টি নেওয়ার কারণেই জাতীয় পার্টির প্রতি অনেক রাজনৈতিক দলের কিন্তু বেশি ক্ষোভ রয়েছে। কর্মী সমাবেশ কেন্দ্র করে আবার উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। শনিবার বিকেলে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিকেল 3:30টায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।